নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। ডায়মন্ড সম্বন্ধে আজকে ব্যাখ্যা করব। ডায়মন্ড হীরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান রত্নগুলির মধ্যে একটি। এটি শুক্র ও ভেনাস গ্রহের রত্ন হিসেবে পরিচিত এবং সৌন্দর্য, সম্পদ, সুখ, বিলাসিতা, প্রেম ও সম্পর্কের প্রতীক। ডায়মন্ডের সৃষ্টি, গঠন বলবো আজকে। ডায়মন্ড মূলত বিশুদ্ধ কার্বন সি দ্বারা গঠিত। এটি উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় ভূগর্ভের গভীরে তৈরি হয় এবং পরবর্তীতে আগ্নেয়গিরি অগ্নুপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের কাছে উঠে আসে। ভূগর্ভস্থ গঠন প্রায় 90 থেকে 150 কিমি ভূগর্ভের নিচে প্রায় 1000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 70,000 থেকে 100,000 বার চাপের মধ্যে বিশুদ্ধ কার্বন পরমাণু একত্রিত হয়ে কঠিন স্ফটিক তৈরি করে। এই প্রক্রিয়াটি কয়েক মিলিয়ন বছর ধরে চলে। উত্থান ও খনন নিয়ে আলোচনা করব। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ডায়মন্ড কিম্বারলাইট পাইপ নামে পরিচিত খনিজ স্তরে উঠে আসে। খননকারী এগুলি উত্তোলন করে এবং কেটে পালিশ করে রত্নে রূপান্তরিত করে। ডায়মন্ড কিন্তু বহু মূল্যবান রত্ন। বিশ্বের বিখ্যাত ডায়মন্ড খনি কোথায় আছে জানো? দক্ষিণ আফ্রিকা পৃথিবীর বৃহত্তম ডায়মন্ড উৎপাদন দেশ। রাশিয়া উচ্চমানের ডায়মন্ডের অন্যতম উৎস। অস্ট্রেলিয়া বিখ্যাত গোলাপি ও লাল রঙের ডায়মন্ডের জন্য পরিচিত। ভারত ঐতিহাসিকভাবে বিখ্যাত কোহিনূর ও হোপ ডায়মন্ডের উৎস। ব্রাজিল, কানাডা, বোতসোয়ানা উচ্চমানের ডায়মন্ডের উৎপাদন দেশ। আমরা ডায়মন্ড পড়তে ভালোবাসি না? তাই ডায়মন্ডের বৈশিষ্ট্য, ধরন যদি নিয়ে একটু আলোচনা করা যায়। বিশুদ্ধতা ও রং অনুযায়ী ডায়মন্ডের শ্রেণীভাগ বা বিভাগ। ডায়মন্ড সাধারণত স্বচ্ছ হয়, তবে এতে কিছু রাসায়নিক উপাদান মিশে গেলে বিভিন্ন রঙের হতে পারে। ডায়মন্ডের মান নির্ধারণের 4টি প্রধান বৈশিষ্ট্য। 4CS ক্যারেট মানে ওজন। ডায়মন্ডের ওজন ক্যারেট দ্বারা পরিমাপ করা হয়। 1 ক্যারেট 200 মিলিগ্রাম। কাট মানে কাটিং। ডায়মন্ডের উজ্জ্বলতা ও সৌন্দর্য কাটিং এর উপর নির্ভর করে, যেমন রাউন্ড, এমরাল্ড, ওভেল ইত্যাদি। স্বচ্ছতা, এতে কোনো দাগ বা অন্তর্গত বস্তু থাকলে তার মূল্য কমে যায়। কালার মানে রং। স্বচ্ছ ডায়মন্ড সবচেয়ে দামি আর অন্য রঙের ডায়মন্ড তুলনামূলক কম দামি হয়। ডায়মন্ডের উপকারিতা ও প্রভাব। শুভ দিক মানে ভালো প্রভাব। শুক্র গ্রহের শক্তিশালী প্রভাব বৃদ্ধি করে। এটি বিলাসিতা, সৌন্দর্য, সুখ ও প্রেম বৃদ্ধি করে। আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব উন্নত করে। সম্পদ, খ্যাতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। বৈবাহিক জীবনের সুখ আনে ও প্রেমের সম্পর্ক দৃঢ় করে। শারীরিক সুস্থতা, বিশেষত কিডনি, ত্বক ও নার্ভের রোগ নিরাময় সহায়ক। মানসিক প্রশান্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে। অশুভ দিক, খারাপ প্রভাব। যদি ডায়মন্ড ভুল রাশির ব্যক্তিরা পড়ে বা শুক্র গ্রহ প্রতিকূল অবস্থায় থাকে, তবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। দাম্ভিকতা, অহংকার ও অতিরিক্ত বিলাসিতার দিকে ধাবিত করতে পারে। অতিরিক্ত ব্যয় ও আর্থিক ক্ষতি হতে পারে। মানসিক অস্থিরতা ও অতিরিক্ত কামনা বাসনা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, বিশেষত কিডনি ও ত্বকের সমস্যা হতে পারে। বুঝতে পারলেন? ডায়মন্ড কিন্তু খুব হেলাফেলা জিনিস নয়। ডায়মন্ডের খাঁটি ও নকল পার্থক্য করার উপায় যদি শিখে নাও, দারুণ বিষয়। জল পরীক্ষায় খাঁটি ডায়মন্ড জলে সম্পূর্ণ ডুবে যায়। ইউভি লাইটের নিচে ডায়মন্ড নীলচে আভা ছড়াবে। নখ বা ছুরি দিয়ে আঁচড় দিলে কোনো দাগ পড়বে না। চোখের সামনে রেখে নিঃশ্বাস ফেললে তাপীয় ঘনীভবন ফক তৎক্ষণাৎ মিলে যাবে। নকল ডায়মন্ডের বৈশিষ্ট্য কি জানো? গ্লাস বা জিরকনের তৈরি হলে স্ক্র্যাচ পড়ে। নকল ডায়মন্ডের আভা খুব বেশি চকচকে হয়। গরম করলে প্লাস্টিকের মতো গন্ধ আসতে পারে। ডায়মন্ড ব্যবহারের নিয়ম কি আছে এটা জানা খুব দরকার তোমাদের। কোন রাশির জন্য ডায়মন্ড ভালো এটাও জানা দরকার তোমাদের। তাই বলি, বৃষ রাশির জন্য ডায়মন্ড ভালো,
তুলা রাশির জন্য ডায়মন্ড ভালো। মকর ও কুম্ভ কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। পরবার বা ডায়মন্ড পরার সঠিক কিছু নিয়ম আছে, সেটা বলি। সোনা, প্লাটিনাম বা রূপো আংটিতে বসানো উচিত। শুক্রবার সকালে শুক্র গ্রহের শুভ সময় পরা উত্তম। ডান হাতের মধ্যমা, মিডিল বা অনামিকা রিং ফিঙ্গারে পরা ভালো। ব্যবহারের আগে গঙ্গা জল, কাঁচা দুধ ও তুলসী পাতার জলে শুদ্ধ করে নিতে হয়। ডায়মন্ড পরার সময় শুক্রায় নমঃ মন্ত্র করতে, ওং শুক্রায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করাটা উচিত। ডায়মন্ড সৌন্দর্য, সম্পদ, বিলাসিতা ও প্রেমের প্রতীক হলেও এটি সবার জন্য কিন্তু শুভ নয়। এটি ব্যবহারের আগে জ্যোতিষ পরামর্শ খুব দরকার, কারণ ভুল ব্যক্তির জন্য বা ভুল নিয়মে পড়লে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ভালো থেকে খারাপটা কিন্তু হতে পারে। তাই সবাইকে বলবো যে পাথর যদি পড়তে হয় অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া পড়া উচিত না। তাই যারাই পাথর পড়বে না কেন, আমি আছি তোমাদের সাথে। তোমার জন্য শুভ বা অশুভ, কি খারাপ বা মন্দ, আমি সেগুলিকে দেখে দেব। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যদি ভালো লেগে থাকে এই প্রোগ্রামটি তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। নমস্কার, জয় শ্রী রাম, রামকৃষ্ণ।